আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল হাসিম, প্রভাষক, বাংলা, পুরোদা কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমরা করোনা মহামারীর কারণে সরাসরি ক্লাস নিতে পারছি না। সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা অনলাইনে ক্লাস নিয়ে সেই পড়াটুকুকে তোমাদের যাতে উপকার আসে সেই লক্ষ্যে আমরা ক্লাস নিচ্ছি। তোমরা বোর্ডে ইতিমধ্যে দেখেছো যে আজকে পড়ার বিষয় তোমরা জানো যে আমি মোহাম্মদ আব্দুল হাসিম, প্রভাষক, বাংলা। আজকে শ্রেণী দ্বাদশ শ্রেণী, বিষয় বাংলা দ্বিতীয় পত্র পড়ব। আজকে বাংলা দ্বিতীয় পত্রের উল্লেখযোগ্য একটি অংশ আছে যেটা বানান শুদ্ধকরণ। আমরা সবাই জানি যে বাংলা বানান বিভিন্ন রকমের বানান আছে, সেখান থেকে আমাদের শুদ্ধ বানানকে বেছে নেওয়ার জন্য, শুদ্ধ বানানের জন্য আমরা পরীক্ষাতে প্রতিবারই এখান থেকে প্রশ্ন পাই যে অশুদ্ধ বানান থাকে, সেটাকে আমরা শুদ্ধ করি। আমরা সেই অশুদ্ধ বানান থেকে আমরা কিভাবে শুদ্ধ করা যায় সেইগুলো কিছু কিছু নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই বোর্ড ফলো করো। দেখো যে এখানে আমি অশুদ্ধ বানান এবং শুদ্ধ বানান লিখছি। এখানে আমি কিছু অশুদ্ধ বানান লিখবো আর ওখানে কিছু আমরা শুদ্ধ করে দেখাবো যে পরীক্ষাতে আসতে পারে কিভাবে আমরা এই বানানটাকে শুদ্ধ করতে পারি। সেটা আমরা দেখি যে প্রথমে আমরা একটা বানান যদি দেখি, দেখো এটা একটা বানান আমি এখানে লিখে দিলাম। স্টেশন বানানটা, আমাদের স্টেশন বানানটা অবশ্য অশুদ্ধ আছে। এটাকে আমরা কিভাবে শুদ্ধ করব সেটা একটু দেখে নিই। স্টেশন, স্টেশন যেহেতু আমরা এখানে মধ্যে শর্ট হয়ে গেছিল, সেহেতু আমরা এখানে দৈর্ঘ্য শর্ট হয়ে দিলাম। কেন দিলাম এটা আমাদের একটু জানতে হবে। যে আমাদের নত্যবিধান সত্যবিধানে বলা আছে যে বিদেশি শব্দে কখনো মধ্যস্বর ব্যবহার হয় না বিদেশি এবং খাঁটি বাংলা শব্দে। সেহেতু আমরা স্টেশনটা আমরা এখানে দৈর্ঘ্য শর্ট হয়ে গেছিল, সেটা আমরা এখানে দৈর্ঘ্য শর্ট হয়ে গেছে, এটা শুদ্ধ হয়েছে। মধ্যে শর্ট হয়ে গেছিল, দৈর্ঘ্য শর্ট হয়ে গেছে, তাহলে এটা শুদ্ধ হয়েছে। এই বানানটা এইভাবে পরীক্ষা আসবে, আমরা এইভাবে শুদ্ধ লিখতে পারে আমরা 1 মার্ক পেয়ে যাব। ঠিকই যদি আমরা এইভাবে যদি আরো দুই একটা বানান দেখি তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো এখানে আছে পোস্টমাস্টার। পোস্টমাস্টার আমরা সেটা তোমাদের আগে বলছি যে বিদেশি শব্দে এবং খাঁটি বাংলা শব্দে মধ্যস্বর ব্যবহার নাই, সেহেতু এখানে দ্বৈত পরকার মধ্যস্বর হয়ে গেছিল পোস্ট মাস্টার। তাহলে আমরা এখানে কি দেব? পোস্ট দ্বৈত স্বরটা দেব, পোস্ট মাস্টার। তাহলে আমাদের বাক্যটা শুদ্ধ হলো। পোস্ট মাস্টার, এটাকে আমরা এই বানানটা পরীক্ষা আসলে আমরা এভাবে শুদ্ধ করে লিখলে পারে আমরা আমাদের 1 মার্ক পেয়ে যাব। যে বিদেশি শব্দে এবং খাঁটি বাংলায় মধ্যস্বর ব্যবহার নাই, সেহেতু আমরা সেটাকে তুলে দিয়ে দ্বৈত স্বরটা দিছি, বানানটা শুদ্ধ হয়ে গেল। আরো কিছু শব্দ আছে, দেখো পরীক্ষাতে আমাদের এটা আছে ইতিমধ্যে। এটা অশুদ্ধ বানান আছে, আমরা শুদ্ধ করলে ইতিমধ্যে হয় না, এটা হলো ইতোমধ্যে হয়। এই বানানটা তোমরা শুদ্ধ করে দিলে তোমরা 1 মার্ক পেয়ে যাবে। ইতিমধ্যে শব্দ হয় না, এটা হয় ইতোমধ্যে। তাহলে আমাদের এটা শুদ্ধ হলো। তাহলে আমরা বুঝতে পারছি যে শুদ্ধ কিছু কিছু
শুদ্ধগুলো তোমরা যদি খেয়াল করো তাহলে আমরা শুদ্ধগুলো নিয়ে আলোচনা করলে তোমরা পারবা। আরো তোমরা বইগুলো দেখবা এবং আমরা যদি ক্লাস নিয়ে নিয়মিত কিছু ক্লাস যদি এটার উপর নিতে পারি তাহলে তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে। যে তারপরে দেখো পরীক্ষাতে আসে তোমার দৈন্যতা। দৈন্যতা বানানটা অশুদ্ধ আছে, তাহলে আমরা এটাকে শুদ্ধ করব কিভাবে? তাহলে আমরা বুঝে যাবে। দেখো এটা শুদ্ধ হয়ে গেল দীনতা অথবা দৈন্য। দীনতা, দীনতা অথবা দৈন্য, এই দুইটা শব্দ শুদ্ধ। দৈন্যতা থেকে দীনতা দিলে আমাদের বানানটা শুদ্ধ হয়ে যাবে। আমরা আরো কিছু দেখি। আশা, আশার বানানটা এখানে অশুদ্ধ আছে, তাহলে আশার বানানটা আমরা কি লিখবো? আশা বানানটা শুদ্ধ হয়েছে। তারপরে দেখো প্রণয়ন। প্রণয়ন বানানটা অবশ্যই অশুদ্ধ। এটাকে শুদ্ধ করতে হলে আমাদের জানতে হবে প্রণয়ন, যেহেতু এটা উপসর্গ দিয়ে যদি কোনো বানান শুরু হয় সেখানে উপসর্গের পরে দন্তের নজকে মধ্যে না হয়। যেহেতু এটা উপসর্গ দিয়ে শুরু হয়েছে, প্রো, প্রো একটা উপসর্গ, প্রো একটা উপসর্গ, তাহলে আমরা প্রণয়নের পরে কি দেবো? এটা আমরা উপসর্গের পরে মূর্ধন্য দেবো, প্রণয়ন। তাহলে আমাদের বানানটা শুদ্ধ হলো। এইভাবে শুদ্ধ করে লিখলে আমরা আমাদের পরীক্ষাতে 1 মার্ক পেয়ে যাব। শুদ্ধ হয়ে যাবে বাক্য এবং আমরা 1 মার্কস পেয়ে যাব। দেখো পরীক্ষাতে যেগুলো আসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি। গীতাঞ্জলি, গীতাঞ্জলিটা পরীক্ষাতে মাঝে মাঝে দেখা যায় যে বোর্ড পরীক্ষাতে বা আমাদের কলেজ পরীক্ষাতে এগুলো দিয়ে দেয়। তাহলে এটাকে আমরা কিভাবে শুদ্ধ করব? গীতাঞ্জলি আমি সবাইকে বলি যে আলিযুক্ত শব্দের লাস্টে আমাদের আলিযুক্ত হেয়ালি, খেয়ালি, গোধালি এই ধরনের যদি আলিযুক্ত শব্দ থাকে শব্দের লাস্টে, তাহলে সেটাকে দীর্ঘায়কার দিয়ে আমাদের হর্ষায়কার দিলে পারে বাক্যটা শুদ্ধ হয়ে যায়। তাহলে গীতাঞ্জলি, আমাদের বাক্যটা শুদ্ধ হয়ে গেছে। আর এই শুদ্ধ বাক্য হয়ে গেলে পরে আমরা পরীক্ষাতে আমরা 1 নম্বর পেয়ে যাব। দেখো উচ্ছ্বাস, উচ্ছ্বাসটা আমাদের কি আছে? অশুদ্ধ আছে। আমরা এটাকে শুদ্ধ করব। তাহলে আমরা এটাকে শুদ্ধ করতে হলে ও ছয় ছয়টা দৈর্ঘ্য সমান দেবে। এখানে একটা ছয় ছয় ব দেব। ব দিলে আমাদের বাক্যটা উচ্ছ্বাস বাক্যটা কি হলো? শুদ্ধ হয়ে গেল। আর এই শুদ্ধ বাক্যের জন্য আমরা আমাদের যে বাক্যটা শুদ্ধ হলে ওটা হয়ে যাবে। আমরা আপনার পরীক্ষাতে অবশ্যই প্রত্যেকটা শুদ্ধ বাক্যের জন্য 1 মার্ক করে পেয়ে যাব। দেখো অত্যন্ত, অত্যন্ত এটা অশুদ্ধ আছে। এটাকে শুদ্ধ করতে হলে অত্যন্ত আ একটা হবে না, তো একটা হবে না,
শুদ্ধ করলে পরে আমরা আমাদের 1 মার্ক পেয়ে যাব। আমরা এটাকে শুদ্ধ করতে হবে, উপযোগিতাকে শুদ্ধ করতে হবে। শুদ্ধ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অশুদ্ধ বানান থেকে শুদ্ধ বানানে যাব এবং আমাদের 1 মার্ক আমরা পেয়ে যাব। তাহলে উপযোগিতা এখানে আছে, উপযোগিতা দেখো গয় হর্ষে হবে, এখানে গয় দীর্ঘিকাতে আছে, এটা গয় হর্ষিকা দিলে পরে আমাদের বাক্যটা শুদ্ধ হবে। শুদ্ধ হয়ে গেলে আমরা পরীক্ষাতে আমাদের বাক্য শুদ্ধ যে শুদ্ধকরণ সেখানে আমরা এটা শুদ্ধ হয়ে যাবে, বা পরীক্ষাতেও আমরা এটা লিখতে পারলে আমাদের কি হবে যে আমরা আমাদের যে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক সেটা আমরা পেয়ে যাব। দেখো তরুণ আরেকটা আছে শব্দ, তরুণ, এটাকে শুদ্ধ করতে র মূর্ধন্য হবে, এটা মূর্ধন্য হবে। আমরা সবাই জানি যে তরুণ র রি মূর্ধন্য ছ, নত্ব বিধানে আমাদের বলা আছে র রি মূর্ধন্য ছ, এই 3টি বাক্যের পরে দন্ত্যন্য না হয়ে মূর্ধন্য হয়, তাই এখানে র করে আমরা মূর্ধন্য দিছি তরুণ বাক্যটা শুদ্ধ করার জন্য। ঠিক ওইরকম আরেকটা আছে দেখো ভাষণ। ভাষণটাকে আমরা শুদ্ধ করবো কিভাবে? যে আমি বললাম যে আবার তোমার নত্ব বিধানে সত্য বিধানে আছে মূর্ধন্য পরে সবসময় মূর্ধন্য ন হয়, দন্ত্যন্য হয় না। যেমন দেখো ভাষণ, এটা মূর্ধন্য হয় না। যেমন দেখো ওই রূপ ভাবে আরেকটা আছে দেখো কিষানি। যদি এইভাবে কিষানি থাকে তাহলে আমরা কি বলবো যে এটা খাঁটি বাংলা শব্দ হওয়ার পরও আমরা এখানে মূর্ধন্য ব্যবহার করছি। কেন? যে এই যে রিকারের পরে মূর্ধন্য হয়, আমাদের সত্য বিধানে বলা আছে যে রিকারের পরে মূর্ধন্য হয়, তাহলে আমরা এখানে রিকারের পরে কি দিছি দেখো মূর্ধন্য দিছি। আর মূর্ধন্য জায়গায় দেখো এই যেহেতু মূর্ধন্য হওয়ার পরে মূর্ধন্য হয়, সেহেতু মূর্ধন্য হয়েছে, বাক্য শুদ্ধ হয়ে যাবে। দেখো পরীক্ষাতে যদি এইভাবে আসে মন্ত্রী সভা, মন্ত্রী সভা, তাহলে এটাকে আমাদের কি আছে যে অশুদ্ধ বাক্য আছে, এটাকে আমাদের শুদ্ধ করতে হবে। তাহলে আমাদের কি হবে মন্ত্রী সভা। আমাদের এটাকে দীর্ঘ আছে, এটাকে হর্ষেকার দিলে পরে আমাদের বাক্যটা শুদ্ধ হয়ে গেল যে মন্ত্রী সভা। তোমরা খেয়াল করো, বোর্ড খেয়াল করলে সবাই বুঝতে পারবা যে কোন জায়গায় কি সমস্যা আছে, সেগুলো তোমরা বাড়িতে বইও খেয়াল করবা, তাহলে আরো বুঝতে পারবা। দেখো আরেকটা বানান আছে পরীক্ষাতে 1 বছর পর পর এটা দিয়ে দেয় আকাঙ্ক্ষা। এই বানানটা আকাঙ্ক্ষা, এই বানানটা প্রায়ই আমরা পরীক্ষাতে দেখি যে এই বানানটা দিয়ে দেয় আমাদের কলেজ পরীক্ষাতে এবং বোর্ড পরীক্ষাগুলো আমরা দেখি যে, বা তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখি যে এই বানানটা মাঝে সাথে দিয়ে দেয় যে আকাঙ্ক্ষাকে আমরা কিভাবে এটা শুদ্ধ করি। দেখো এটাকে যদি শুদ্ধ করতে হয় তাহলে আমাদের বানানটা তোমরা একটু খেয়াল করবা, তাহলে আমরা এটাকে দ্রুত আমরা বানানটা শিখে যেতে পারবো। তাহলে বানানটা আমাদের শুদ্ধ হলো, শুদ্ধ হলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বানানটাকে শুদ্ধ করে
কারসালায় বানানটা আগে এইভাবে ছিল, আগে এইভাবে লিখতে, এখন শুদ্ধ হয়েছে কিভাবে দেখো, কারসালা, কারসালা, এটা শুদ্ধ বানান। পরীক্ষাতে এটা দেয়, আমরা এটাকে শুদ্ধ করে দিলে বানানটা হয়ে গেল। আবার দেখো তোমরা আরেকটা জিনিস দেখো, জোয়াদ্দা, জোয়াদ্দার বানানটা এখানে অশুদ্ধ দেয়া আছে, আমরা এখানে শুদ্ধ করব কিভাবে সেটা তোমরা একটু খেয়াল করো, তাহলে আমরা শুদ্ধ করতে পারবো। জোয়াদ্দা, আমাদের বাংলা বানানে বলা হয়েছে যে রেপের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় ব্যঞ্জন হবে না, রেপের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় হয় না, এটার উপরে আমরা রেপ দিয়েছি, তাই এখানে দুটো ব্যঞ্জন একসাথে হবে না, দয় দয় হবে না, একটা দয় দিলে আমাদের বাক্যটা শুদ্ধ হবে। তাহলে জোয়াদ্দার ওখানে আমাদের দয় দয় একার যেহেতু উপরে রেপ দিছি, সেহেতু একটা দ দিলে আমাদের বাক্যটা কি হবে, শুদ্ধ হয়ে যাবে। আমরা এটাকে খেয়াল রাখবো যে ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় ব্যঞ্জন, রেপের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় হয় না, রেপের পরে যুক্ত ব্যঞ্জন থাকে না। যেমন আমরা এখানে দয় দয় দিছি, তাহলে এখানে রেপের পরে একটা ব্যঞ্জন দিছি, আমাদের বানানটা শুদ্ধ হয়ে গেছে। দেখো পরীক্ষাতে এটাও মাঝে সাথে আসে, স্বাক্ষর, সাক্ষরতা, সাক্ষরতাকে আমরা কিভাবে এটাকে শুদ্ধ করব, এটা অবশ্যই অশুদ্ধ বানান আছে, এটাকে আমরা শুদ্ধ করব কিভাবে, এটা পরীক্ষাতে আমাদের দেখি মাঝে মাঝে দিয়ে দেয়, সাক্ষরতা, অর্থাৎ আমরা এর বটা এখানে থাকবে না, বটা তুলে দিলে আমাদের বাক্যটা শুদ্ধ হয়ে গেল, সাক্ষরতা হয়ে গেল। তাহলে আমরা এটা পরীক্ষাতে সবাই পারবো সেই আশা নিয়ে আমরা কিন্তু সবাই বোর্ড ফলো করছি, এবং বাসায় এগুলো দেখবা, তোমাদের বইতে দেওয়া আছে বানান শুদ্ধিকরণ, সেগুলা তোমরা দেখে নিবা। দেখো নমস্কার দেওয়া আছে, নমস্কার, নমস্কারে এখানে আমরা যদি শুদ্ধ করি তাহলে এটাকে নম দন্তেশ্বর কয়, এটা মধ্যে ছয় কয় আছে, এটাকে দন্তেশ্বর কয় দিলে পরে আমাদের বাক্যটা শুদ্ধ হয়ে যাবে। দেখো কৃত্তিবাস, এটা কি হবে, কৃত্তিবাস, সরি, কৃত্তিবাস, এটাকে আমরা অবশ্যই কৃত্তিবাসটা হয় না, এটা কৃত্তিবাসী হয়। আমাদের বাক্যটা শুদ্ধ হয়ে যাবে, আমরা এইভাবে শুদ্ধ করতে পারবো। তারপরে দেখো সন্ন্যাসী, এই বানানটা কি আছে, অশুদ্ধ আছে, এটাকে আমরা শুদ্ধ করতে পারি কিভাবে, শুদ্ধ করব, দন্তেশ দন্তে নয় নয় সন্ন্যাসী, যুক্ত দন্তে না হবে, তৃতীয় দন্তে না, তাহলে আমাদের বাক্যটা শুদ্ধ হবে। দেখো সমীচীন, সমীচীন, সমীচীন একটা বাক্য, এই বাক্যটা অশুদ্ধ আছে, আমরা শুদ্ধ করতে পারি কিভাবে দেখো, দেখো সমীচীন, তাহলে আমাদের বাক্যটা শুদ্ধ হয়ে গেল।
সমীচীন, আমরা আমাদের বাক্যটাকে শুদ্ধ করছি। আরেকটা দেখো অতিথি। অতিথি বানানটা এখন শুদ্ধ রূপে আমাদের বাংলা একাডেমি থেকে যে শুদ্ধ রূপটা দিছে সেটা দুটাই অস্বীকার হবে। অতিথি বানানটা আমরা শুদ্ধ করে নিলাম যে এইভাবে বানান শুদ্ধ করতে হবে। দেখো আইনজীবী আসে, আইনজীবী, আইনজীবী বানানটাকে আমরা পরীক্ষাতে দেখি মাঝে সাঝে দিয়ে দেয়, এটাকে আমরা যদি আইনজীবী দিই তাহলে কি হবে দেখো, আইনজীবী দুটাই আমাদের আইনজীবী দিলে পরে আমাদের বাক্যটা শুদ্ধ হবে, বাক্যটা শুদ্ধ হয়ে যাবে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা এতক্ষণে যে বাক্য শুদ্ধিকরণ পড়ালাম, বানান শুদ্ধকরণ পড়ালাম, তোমরা অবশ্যই বোর্ড খেয়াল করেছো এখানে যেগুলো বানান শুদ্ধ করা হয়েছে, তোমরা অবশ্যই এই বোর্ডটাকে খেয়াল করবা এবং অনলাইনে এই ক্লাসগুলো তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে কিছুটা তোমাদের জন্য উপকার হবে, তোমরা শিখে যাবা। আর পরবর্তীতে ক্লাস আমি আবারও নেব যেখানে আরও বিস্তারিত বানান সম্পর্কে আলোচনা করা হবে, বানানের নিয়ম পড়ানো হবে। এখানে শুধু আমরা কিছু বানান অশুদ্ধ থেকে শুদ্ধ করছি, যেটা পরীক্ষাতে আসে আমরা সেগুলো তোমাদের জন্য করে দেখালাম। পরবর্তী ক্লাসে আমি আরও ক্লাস নেব, তাহলে তোমরা এগুলো আরও বেশি বুঝতে পারবা। তো আমি আজকে ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। শেষ করার আগে তোমাদের সাথে কিছু কথা বলি। তোমরা সবাই জানো যে আমাদের এই সুন্দর পৃথিবীতে করোনা নামক মহামারী হানা দিয়েছে। এই করোনা থেকে আমাদেরকে সুস্থ সুন্দর বেঁচে থাকতে হলে অবশ্যই আমাদেরকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। আমরা যদি কোনো কারণে বাইরে যাই তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করব এবং আমাদের এই হাতটা খাবার আগে বা বারবার আমরা এই হাতটাকে সাবান স্যানিটাইজার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব এবং আমাদের এই ছাত্র জীবন অবশ্যই আমরা ধূমপান মুক্ত, নেশামুক্ত, ইফটিজিং মুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলব, এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।